আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে রাজহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িহাট একটা স্পার। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পানি ভারত থেকে ছেড়ে দিয়েছে। তা আবহাওয়া অধিদপ্তর মনে করতেছে খুব দ্রুত বন্যার একটা আশঙ্কা আমরা লক্ষ্য করতে পারছি। আজ আমরা জনগণ এখানে আমরা দেখতে আসছি। আপনারা জানেন যে কুড়িগ্রাম জেলায় 25টি পয়েন্টে ভাঙন শুরু হয়েছে এবং এই ভাঙন প্রতিরোধের জন্য ইতিমধ্যে আমাদের যারা এই দায়িত্বে আছে, বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড, তারাও চেষ্টা করতেছে ভাঙন প্রতিরোধ করার জন্য। তো আমরা এইখানে আমরা খুব একটা আশ্বস্ত হইতে পারিনি। এই কারণে আমরা আশা করবো যে ভাঙন তো প্রতিরোধ করতেই হবে, প্লাস ভারত থেকে যে পানি আসতেছে এই পানিগুলো আসলে তারা দেখবেন যে যখন খরা তখন তার পানি দেয় না, আর যখন আমাদের যখন ওদের ওখানে পানি প্রচুর হয়ে যায় তখন ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে কি করে, আমাদের এই তিস্তা অঞ্চলের যে 115 কিলোমিটার যে আমাদের তিস্তা নদীটা যে ওখান থেকে আমাদের চিলমারিতে চলে গেছে, অর্থাৎ নীলফামারী বা লালমনিরহাট, তারপরে আমাদের কুড়িগ্রাম, তারপরে গাইবান্ধা হয়ে যে হরিপুরে যে পৌঁছেছে এই 115 কিলোমিটার, এই 115 কিলোমিটার এখানে ভাঙন প্রবণ হচ্ছে প্রায় 45 কিলোমিটার। এই তিস্তা নদী, এই তিস্তা নদী নিয়ে আমাদের আন্দোলন চলছে। এখানে আমরা মহাপরিকল্পনা কাজ করতে চাই, হলে এই অঞ্চলের মানুষের আর কখনো দুঃখ থাকবে না। আমরা শুধু তিস্তা নয়, এই কুড়িগ্রাম জেলায় প্রায় 16টি নদ নদী রয়েছে। 16টি নদ নদীর দুই পারে যত মানুষ রয়েছে এই মানুষকে আমরা বাঁচাতে চাই। চরে যে 850 বর্গ কিলোমিটার চর রয়েছে তাদের সেই চরগুলোতে মানুষ হয়েছে প্রায় 5.5 লক্ষ মানুষ, সেই মানুষগুলোকে আমরা বাঁচাতে চাই। এই কারণে আমি বলবো যে আমরা এই শুধু পানি উন্নয়ন বোর্ড বলেন, BIWTA বলেন, বা জেলা প্রশাসন বলেন, বা ইউএনও অফিস বলেন, বা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে অনেকে উপস্থিত আছেন, সবাই মিলে আমরা সামনের দিকে যে সমস্ত লোকের অভাব অনটন থাকবে তাদের পাশে আমাদের দল দাঁড়াবে, আমাদের বাংলাদেশ জাতীয় দলের সদস্যরা দাঁড়াবে। সেই সাথে আমরা সরকারকেও আহ্বান করব, এই সরকারও যেন এই সামনে যে বন্যা আসতেছে সেই বন্যায় তাদের পাশে আমরা দাঁড়াবো। এই বন্যায় যাতে মানুষ আর ঠিকানা বদল করতে না হয় সেইটার কার্যকরী পদক্ষেপ যেন সরকার নেয়, এই আশাবাদ ব্যক্ত করতেছি।